নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমাদের হিমাচল প্রদেশ ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত পর্বে আপনারা দেখেছেন আমরা হাওড়া থেকে পৌঁছে গেছিলাম পাঠানকোট, তারপর সেখান থেকে আগে থেকে বুক করে রাখা গাড়ি নিয়ে পৌঁছে গেছিলাম ডালহৌসিতে। ডালহৌসিতে পৌঁছে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম সাইট সিন করতে, তারপর ফিরে এসে রাতে ডিনার করে পরের দিন সকালবেলা আবার রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম লোকাল সাইট সিন করতে। সাইট সিন হিসেবে আমরা প্রথমে চলে গেছিলাম খাজিয়ারে। খাজিয়ার পৌঁছে তারপর আমরা চলে গেছিলাম পোহলানি মন্দিরে। পোহলানি মন্দির ঘুরে ওখান থেকে আমরা সুন্দরভাবে দর্শন করেছিলাম কৈলাস পর্বতের। এই সবকিছুই গত পর্বের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। আজকের পর্বে থাকছে আমাদের ডালহৌসি থেকে ধরমশালা জার্নির গল্প। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। বাজে এখন সকাল 9টা। গাড়ি এসে গেছে। ডালহৌসির হোটেল থেকে চেক আউট করে আমাদের ব্যাগপত্র সব গাড়িতে তুলে নিয়েছি। এখন যাচ্ছি আমরা ধরমশালার পথে। আজকের জার্নিটা যে বেশ হেক্টিক হবে সেটা বুঝতেই পারছি, কারণ ডালহৌসি থেকে ধরমশালার দূরত্ব 116 কিলোমিটার। টানা গেলে সময় লাগবে 4 ঘন্টা মতো, কিন্তু আমাদের মাঝে সাইট সিন আছে, লাঞ্চ ব্রেক আছে, সুতরাং হিসেব করে মনে হচ্ছে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়েই যাবে। যেতে যেতেই রাস্তায় এটা চোখে পড়লো, দুধারে দেখুন কিরকম সুন্দর পাথরের ঢিবি মতন হয়ে রয়েছে আর মাঝখান দিয়ে রাস্তা। দারুণ লাগলো এই জায়গাটা, যদিও বিপজ্জনক, কিন্তু দেখতে কিন্তু বেশ অদ্ভুত সুন্দর লাগছে। এই একে একে এবার আমাদের টানেলের মধ্যে দিয়ে যাওয়া শুরু হলো। কাকু কি ঘুমিয়ে পড়েছে? তুমি ডান দিকে এসো, তোমার মুখ দেখা যাচ্ছে না। ভালো আছে, কিন্তু নাম না জানলে কি হবে? ধরমশালার দূরত্ব দেখাচ্ছে এখনো 38 কিলোমিটার। ধরমশালার যত কাছাকাছি পৌঁছচ্ছি ততই দূর আকাশে দেখা যাচ্ছে শ্বেত শুভ্র পাহাড়। অবশেষে আজকের সাইট সিনের ফার্স্ট পয়েন্ট ম্যাকলেটগঞ্জে এসে পৌঁছালাম। ধরমশালা যাওয়ার পথে ফার্স্ট পয়েন্ট এলাম ম্যাকলেটগঞ্জ। আসলে আমরা যেখান থেকে এলাম, মানে ডালহৌসি থেকে ধরমশালার ডিস্টেন্স অনেকটা, এখন অলমোস্ট 4টে বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। যাই না কটা সাইট সিন, মানে কটা স্পট কভার করতে পারবো যাই না। ফার্স্ট পয়েন্ট এটাই, মেনলি এটা হচ্ছে মার্কেট এরিয়া। ম্যাকলেটগঞ্জ এরিয়াটা ঘুরে আমরা এখন যাচ্ছি ভাগসুনাথ টেম্পলের দিকে। অনেকটা রাস্তা হেঁটে আসার পর বুঝতে পারলাম ভাগসুনাথ টেম্পলে যেতে হলে আমাদের আরো সকাল সকাল এখানে আসা উচিত ছিল, যেটা আমরা জানতাম না। যাই হোক, ভাগসুনাথ টেম্পলে পৌঁছলে আমাদের অনেকটাই সময় লাগবে আর ফিরে আসতেও অনেকটাই রাত হয়ে যাবে, যার জন্য আমাদের ভাগসুনাথ টেম্পলটা যাওয়া হলো না। যাই হোক, একরাশ মন খারাপ নিয়ে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি ক্রিকেট স্টেডিয়াম দেখতে। আসলে বেড়াতে যাই, সাইট সিনের স্পটগুলোই যদি কভার করতে না পারি তাহলে মনটা তো একটু খারাপ লাগবেই। এটাই তো মনে হচ্ছে अंदर के लिए ऊपर से इधर रास्ता पर এটা হচ্ছে ধরমশালা স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম।
6:05 বাজে আর আমরা এখন ধর্মশালার হোটেলে এসে পৌঁছালাম। হোটেল সাই তাজ, এই পেছনে হচ্ছে আমাদের হোটেল। আমাদের 3টে রুমের মধ্যে 2টো রুম নিচে দিয়েছে গ্রাউন্ড ফ্লোরে। বাবা আর কাকুরা যেহেতু ওপরে উঠতে পারবে না, পায়ের প্রবলেম আছে বলে 2টো রুম নিচে নিয়েছে, আর আমাদের রুম হচ্ছে ওপরে। এটা হচ্ছে আমাদের রুম। সব থেকে সুন্দর জায়গা হলো এই ব্যালকনিটা, যেটা বাইরে থেকে সুন্দর ভিউটা পাওয়া যাবে দিনের বেলায়, কারণ এইখান থেকে ওই বরফে ঢাকা পাহাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছে, যেটা কাল সকালে আরো ভালোভাবে বোঝা যাবে। আপাতত এখন করার কিছুই নেই, ফ্রেশ হয়নি একটু রেস্ট নিই, তারপর রাতে ডিনার করে সোজা ঘুম। তারপর কাল সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব মানালি। গুড মর্নিং ফ্রম ধর্মশালা। আজকে হচ্ছে রবিবার, 11 তারিখ, বাজে এখন সকাল 8টা। আজকে আমরা একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে, যাব জোয়ালামুখী, তারপর ওখান থেকে যাব মানালি। তো এখন রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করতে যাব, আর সকালবেলা আপনাদের বাইরের ভিউটা দেখাচ্ছি আমাদের রুমের ব্যালকনি থেকে। আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউটা। ফ্রেশ হয়ে লাগেজ গুছিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে অপশানে রয়েছে ব্রেড বাটার, ব্রেড জ্যাম আর আলুর পরোটা। ধর্মশালায় ঘোরা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি মানালির পথে। এই তো জ্বালাজি লেখা রয়েছে।
ওই মিনি সুইজারল্যান্ড কিছু ছবি পাঠিয়েছি ফেসবুকে, ওটা মিনি সুইজারল্যান্ড দেখতে গেছি, ফলমূল নিয়ে দেখতে গেলাম। गेट পৌঁছে গেছি আমরা জ্বালামুখী মন্দিরে। বৈষ্ণোদেবীর কথা মনে পড়ে যাচ্ছে বলো। বৈষ্ণোদেবীতে যাওয়ার সময় যেরকম এক্সপিরিয়েন্স হচ্ছিল এখন ঠিক সেই রকমই লাগছে, তবে ঠান্ডাটা প্রচন্ড বেশি। দিনের বেলায় এত ঠান্ডা, রাতের বেলা তো এর বোধহয় 4 গুণ হবে। হিমাচল প্রদেশের কাংড়া জেলায় অবস্থিত দেবী জ্বালামুখী মন্দির। এই মন্দিরে কোনো মূর্তি নেই, ভিতরে রয়েছে একটি পাথরের ফাঁক, সেই ফাঁক থেকে অনবরত জ্বলতে থাকা শিখাকেই দেবী রূপে পুজো করা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী সতী যখন যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দেন, তখন মহাদেব দেবীর দেহকে নিয়ে তাণ্ডব শুরু করেন। সেই সময় বিষ্ণুর সুদর্শন চক্র দেবীর জিহ্বায় এসে পড়ে এবং জিহ্বাটি কেটে নাকি এই স্থানে এসে পড়েছিল। মনের জোর ওরা দেবীর যে 51টি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে এই স্থানকেও একটি শক্তিপীঠ হিসেবে মান্য করা হয়। অনেকটাই দুপুর হয়ে গেছে, ওই জন্য আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছি। আর লাঞ্চে আমরা নিয়েছি এখানকার ফেমাস চাওয়াল মাটন। মানালির যত কাছাকাছি আসছি তত শুরু হচ্ছে একের পর এক টানেল। সেই সকালবেলা 9টার সময় স্টার্ট করেছি, তারপর ওখান থেকে প্রথমে গেলাম জ্বালামুখী মন্দিরে গিয়ে তারপর সেই যে গাড়ি স্টার্ট করেছি, মাঝখানে শুধু লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম। তারপর এই এখন বিকেলবেলা, এখন 5:30 বাজে আমরা মান্ডিতে এসে পৌঁছেছি একটা টি ব্রেকের জন্য। অনেকটা জার্নি, ধর্মশালা থেকে মানালি রাস্তা অনেক, প্রায় 200 কত কিলোমিটার ছিল ওটা, 265 না সামথিং এরকম কিছু কিলোমিটার। অনেকটা রুট। একভাবে বসে থাকতে থাকতে পা পুরো ধরে যাচ্ছে। যাই হোক, যেখানে চা খেতে নেমেছি এখানকার ভিউটা খুব সুন্দর, পেছনেই আপেল গাছ রয়েছে, দেখাচ্ছি আপনাদের, দেখুন এগুলো সব আপেল গাছ। কটা বাজে এখন? 8:18। আসতে ভালো আছে। মাউন্টেন ফেস কটেজ। অলমোস্ট 8:30 বাজে আমরা এসে পৌঁছালাম। সাড়ে 8টা বাজে আমরা এখন এসে পৌঁছালাম, মানে এখন রুমে ঢুকলাম। আর এখন এখানে টেম্পারেচার হচ্ছে 3, খুব ঠান্ডা। যাই হোক, আজকে অনেকক্ষণ গাড়িতে ছিলাম, প্রচন্ড টায়ার্ড। ফ্রেশ হওয়ার আগে আপনাদের রুমটা দেখিয়ে দিই। আচ্ছা, ওই নিচে আমরা ছিলাম এতক্ষণ, নিচ থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম। এই ওপরে এসে
আমাদের 3টে রুমের দরকার ছিল, 2টো দিয়েছে ফার্স্ট ফ্লোরে, একটা দিয়েছে নিচে। তো দুটো উপরে, দুটোর মধ্যে এই 502 নম্বর রুমটা হচ্ছে আমাদের। বেশ বড় সড়ো। সবকিছু ঠিকঠাক। এই দিকটা রয়েছে ব্যালকনি, কিন্তু এখন এত ঠান্ডা বাইরে, এটা আবার খোলে না কেন? হচ্ছে বাইরেটা। এখানে এখন আপনাদের দেখাতে পাচ্ছি না, এইগুলো না সব হচ্ছে আপেল গাছ। তার মানে আপেলের সিজনে এই হোটেল থেকে কি সুন্দর দেখতে লাগে ভাবুন তো, যখন আপেল হয়ে থাকবে এই গাছে। যাই হোক, এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনি থেকে বাইরের ভিউটা। জাস্ট অসাধারণ লাগছে এখন। উফ, বড্ড ঠান্ডা। তাড়াতাড়ি করে পালিয়ে আসছি কারণ ঠান্ডা বাইরে। যাই হোক, রুম আপনাদের দেখিয়ে দিলাম। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে অল্প কিছু খেয়ে নিয়ে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। তারপর কালকে তো সাইট সিন আছেই। দেখা হচ্ছে তাহলে কালকের পর্বে।